দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই, অনেকক্ষণ অর্ডার পত্র দেওয়া হয়নি এখনো, অর্ডার পত্র দেব। কালকে খাসির মাংস আর ভাত খেয়ে প্রচুর ঘুম হয়ে গেছে। সকালবেলা বন্ধুরা ঘুম থেকে উঠে আসতে ইচ্ছা করে না। কালকে আমাদের রাত্রিবেলা উল্টো দিকের যে আমার দোকান, উল্টো দিকে কাকু মারা গেছে। আজকে এত বছর দোকান, তো খুব দুঃখের বিষয়। তার আগের দিনও আমাদের চেম্বারের উপরে কাকিমা মারা গেছে। তো কি করা যাবে এখন, কোন দিন শুনবেন আমিই চলে গেছি। মানুষ আছে কাল নেই। সবাইকে বলবো ভালোভাবে থাকুন, সুন্দর করে জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন, কারোর সাথে ঝগড়া ঝামেলা কিছু না। কিন্তু কি করা যাবে, কিছু কিছু জিনিস আছে যে না করলে না। মুখ বুঝে কতক্ষণ থাকবেন আপনি বলুন? কত ভালো মানুষই দেখা যায়, তাও যতটা পারা যায়। আমার তো মাথাটা একটু গরম থাকে, চট করে আমি রেগে যাই, কিছু বলে দিই। কি করব বলুন? সাথে বন্ধুরা দেখুন, আজকে বাড়ি যাওয়া হয়নি কেন? এই কারণে আজ ছেলের পরীক্ষা কলেজে, ফিউচারে এসে দাঁড়িয়ে আছি। সকালে একবার দিয়ে গেছি, কেন 2টো থেকে পরীক্ষা দিয়ে তারপরে বাড়িতে গিয়ে সমস্ত, বাড়িতে আর যাওয়া হয়নি, দোকানে গিয়ে আবার অর্ডারপত্র দিয়ে আবার গেলাম এনারে মাল আনতে। মাল এনে বাসে করেই এসছি, যেহেতু গাড়ি আমি চালাতে পারি, এটা না যে চালাতে পারি না, কিন্তু গাড়িটা নিয়ে নিই এই কারণে, কেন রাস্তায় অনেক জ্যাম। আমার একটু ভয় লাগে, যদি পুলিশে ধরে তা বুঝতেই পাচ্ছেন, মোটামুটি অনেক টাকার গল্প হয়ে যাবে। এই কারণে গাড়িটা এখানে রাখাই আছে। ছেলে গেছে, পরীক্ষা হচ্ছে, এখনো বেরোয়নি। এই হচ্ছে জীবন, বুঝেছেন তো? কি করা যাবে, সংসার করতে গেলে সব কিছুই হয়। আজ আর দুপুরে খাওয়া হয়নি। দুপুরে আজকে খাওয়া বলতে 1 কাপ চা, একটা বিস্কিট। কি করা যাবে, মাঝে মাঝে একটু কলেজেও আসতে হবে, পড়াশোনাটাও দেখতে হবে। সাথে থাকুন। দুপুর তো না, বিকালের অনেক শুভেচ্ছা রইল। টাটা, রাখলাম এখানেই, আবার দেখা হবে। বিকেলে দোকানে চলে এসেছি। আজকে তো প্রচুর খাটানি গেছে, আপনারা জানেনই। ছেলের কলেজে গেছিলাম, কলেজে তো যেতেই হবে, তো সব কিছুই ম্যানেজ করতে হয় বন্ধুরা। সংসারে যেমন করতে হয়, এদিকে দেখতে হয়। ছেলের আজকে কলেজ ছিল, পরীক্ষা ছিল, গেলাম একটু, বলেনি, আমি তাও গেলাম মা হয়ে, যে যাই একটু। সব বাচ্চাদের গার্জিয়ান যায়, সবারই আশা করে, তাও বড় হয়ে গেছে, তাও গেলাম সাথে, আবার নিয়ে আসলাম। এটা খুশি লাগলো একটা। আর তো এই বছরটাই লাস্ট, তারপরে চাকরিতে ঢুকে যাবে, আর তো আর যেতে পারবো না। সাথে থাকুন, ওষুধপত্র এসে গেছে, মেলানো হবে, সাথে থাকুন, দেখতে পারবেন। আজকে বন্ধুরা শরীরটা খুবই ক্লান্ত, ইচ্ছা করছে না। ভেবেছি ছেলেকে বললাম তাড়াতাড়ি আয়, বাড়ি চলে যাব, কিন্তু হয়ে আর উঠলো না। 11টা বাজেই দেখুন, আজকে আমার একদম শরীর দিচ্ছে না। বিশেষ কিছু আর বললাম না, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সাথে থাকবেন, এখানেই কিছু আর বিশেষ কিছু বাড়ালাম না। গুড নাইট, টাটা।